আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা, কে কেমন আছেন? শুভ সকাল। আমি লাকি রহমান লাইফস্টাইল। আমি আজকে আমার বাগানটাকে আমি একটু সার দিয়ে, রোজার আগে আমি সব ক্লিন করবো। আজকে সার দিব, তারপর সুন্দর গাছ এনে গাছ বুনে দিব। এই দেখেন আমি এখানে সার নিয়ে বসছি। এই যে আমি এই যে কোন দুটো সার আমি দেই, এই দেখেন আপনারা। এটা হলো বার্মিস কম্পোস্ট আর এইটা হলো এই যে জৈব, এটা হলো জৈব সার। দেখেন জৈব সার আমি দুইটা সারকে এই যে আমি এখানে দেখেন আমি মিশিয়েছি। দেখেন এই দুটো সারকে পুরো আমি একসাথে মিশিয়েছি। এই দেখেন এই দুইটা সার আমি দুইটা প্যাকেট আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে দুইটা সারকে আমি একসাথে মিশিয়েছি। আমি এখানে 6 প্যাকেট সার আনছি। আর আগে একটু ছিল, এগুলো আমি গাছে যে গোড়ায় গোড়ায় দিয়ে ফেলছি। এগুলো দিয়ে তারপর আমি এখন নিরাবো। আগে আমি গাছের গোড়ায় গোড়ায় দিব। এখানে দুইটা মিশিয়ে করছি, কারণ এইটা আমি দিব না, দিয়ে দেখি মাশাআল্লাহ কী হয়, দেখা যাক। এটা একটু দিয়ে দেই, যদি বাঁচে তো বাঁচলো, না বাঁচলে তোর কোনো করার কিছু নাই। এটা আমি এভাবে সার দিয়ে দিব প্রত্যেকটা গাছের গোড়ায়। চলেন দেখি, পুরো চলেন ওদিকে গাছের সারগুলো আমি কীভাবে দিই দেখেন। এমনি আগে গাছের গোড়ায় আমি সারগুলো দিয়ে নিব। এমনি আমি আগে সার দিব, সেই জন্য আমি দুদিন ধরে গাছে আমি কোনো দিই না, পানি দিই নি। কেন ভিজা গাছে সার দেওয়া যাবে না, ভিজা গাছে সার দেওয়া যাবে না, সেই জন্য আমি কোনো শেয়ার করি নেই। মালতা গাছটা প্রচুর ফুল আসছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বলে যাবে না পুরা। আর এই যে এখানে এই গাছগুলি তো আসছে, মালবেরি গাছগুলিতে প্রচণ্ড ফুল আসছে পানির কারণে। আজকে সার দিয়ে পানি দিলে পেয়ারা গাছটা ফুকি ছাড়ছে। হ্যাঁ মাশাআল্লাহ। আমি আগে 15 দিন পর পর দিতাম, আপু এখন একটু ঝামেলা করে। আগে এইভাবে সার দিয়ে নেবেন, এইভাবে দিয়ে অনেক টমেটো পাকছে। সারগুলি খালি পাতা পড়ে যাচ্ছে গাছে, পুরো মাটি পানি নেই। পানি আমি ইচ্ছা করে কয়েক দিই নেই, গাছে পুরো নাশ করে আমি সার দিতে পারবো না পুরা। এই যে এখানে দেখেন দুইটা পাকা টমেটো হয়েছে আপুরা, দেখছেন? পাকা 2 টমেটো হয়েছে। বারান্দা আসছে প্রচুর বাতাস, আবার ঠান্ডা নিয়ে লেগে যায় আল্লাহ জানে। এই গাছটা সার দিব না, এখানে গাছটা উঠে ফেলেছি আমি। গাছ যখন আনবো তখন আমি সার দিব। 2টা টব খালি আছে। এখন সার দেওয়া শেষ, এখন চলে না পুরা। এখানে একটা গাছ খালি, এই যে এখানে একটা গাছ দেখেন খালি আছে টব, ওইখানে একটা টব খালি আছে। আর এই পেয়ারা গাছটা মানে মরে গেছে, এটা কোনো কাজ হবে না, আবার পেয়ারা গাছে লাগাতে হবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পুরা। আমার এই যে কমলা গাছে প্রচণ্ড ফুল আসছে মাশাআল্লাহ, বলে যাবে। আর কিছু গাছ এখানে আছে, আর বাকি উপরের গাছগুলির সার দিয়ে আগে নিচেগুলি দিয়ে আমি শেষ করি। এখন আমি কীভাবে আমি নিরাবো সেটা আপনার সাথে শেয়ার করবো। এখানে আরও 2টা সার আমি কাটবো। দেখেন আরও 2টা সার আমি কেটে একসাথে আবার মিক্স করে নিব। এই যে আরও একটা জৈব নিলাম, একটা জৈব, একটা বার্মিস, 2টা নিলাম। এই দেখে সার নিয়ে আসছে আমি কতগুলি। এখন আবারও এই 2টা এখন কাটবো। এই 2টা কাটার পর আমি আন্টিরা, খালামণিরা, মেয়েটা 2টা মিশাবো। দেখেন কাটা হয়ে গেছে, যে বিসমিল্লাহ।
তারপরে কেমন ঢালতেছে দেখেন। গাছের যত্ন বড় যত্ন, আমি তাকে 15 দিন পর পর দিতাম। এবার যেমন এই তুমি নাচতেছে কেন, যাও দিকে টাকা এই শাল্লা বাচ্চা শাল্লারে না দেখে যাও। এই শারমিন, শারমিনকে ডাকো। দুইটা কাট, এই আরো দুইটা কাটলাম, দেওয়া শেষ। এখন উপরে গাছগুলোতে দিব, এটা মিশাবো, মিশাবো। এই যে দেখেন আপুরা, দেখেন আঙ্কেলদা, অনেক আঙ্কেলদা আছে যারা চাকরি থেকে রিটায়ার্ড নিয়েছে, তারাও ছাদ বাগান ছাদ করেছে। ছাদ বাগান ছাদ করে তাদের সময়টা গাছগাছালি দিয়ে আঙ্কেলদের সময়টা কাটে। আমি তাদের জন্য দোয়া করি, তার সুস্থতা কামনা করুক। এইভাবে সময়টা কাটলে যারা রিটায়ার্ড হয়ে যায় তাদের গাছপালা নিয়ে বা একটা সময় তাদের দিতে হবে। তাদের যদি অবসর অবস্থায় বাসায় বসে রাখে, যদি তাদের কিছু করতে দেওয়া না হয়, তারা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে একদমই হয়ে যায়। আমার বাবার মতন, আমার বাবা যখন চাকরি থেকে রিটায়ার করছে তখন আমরা কিছু করতে দিইনি। এরপর থেকে আমার বাবা বসে বাসায় বসে থাকতে এই যে আমার বাবা রোগে ধরে গেল। 5 জনের সাথে মিশলে কথা বললে সময়টা আপনার একটু কাটে, সেটা আমার বাবাকে আমরা আদর করি। আমার বাবাকে আমরা চাকরি করতে দিইনি, না বাবা চাকরি করতে পারকে আমরা দিব না, তুমি এত বছর আমাদের চাকরি করে আমাদের মানুষ করছো, আমাদের খাওয়াইছো, আমাদের ঢাকা শহরে রাখছো, তোমাদের আমরা এখন দিব না। এই জন্য আমার বাবাকে আর আমরা চাকরি করতে আমরা আর দেইনি। শারমিন, হ্যাঁ শারমিন, আমি এখন একটা গাছ আপনার সাথে একটু নিয়ে যাই, আমি একটু দেখাবো। মানে আস্তে মারা গেছে দেখাচ্ছি। আমার আছে যে এই যে গাছে আছে বিসমিল্লাহ, আমি এটা থেকে বেশি কমফোর্ট করি। আমি আমার কাঁটা চামচটা দিয়ে ভালো হয়, এই কাঁটা চামচটা দিয়ে আমার খুব ভালো হয়, এটা দিয়ে আমি বেশি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে নিরাবো, মাঝে মধ্যে গাছে নিড়াই দিতে হয়, সার না দিলেও মাঝে মধ্যে গাছগুলি নিড়াইতে হয়। হ্যালো, কেটে দিচ্ছি, রাখো দেখে। হ্যালো, কখন আসবেন? একটু বিকালের দিকে আসেন। হ্যাঁ, দুপুরে পর একটু ভিজিয়ে এসছি। জি, তার কাছ দিয়ে পরে টাকা নিয়ে যাবেন? আচ্ছা, ওকে। না আপনি এসে নিয়ে যেতে হবে, টাকা। আমি কেউ হাতে টাকা দিব না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে পুরো দেখেন, এভাবে ফোন আসছিল, কথা বললাম, পার্সেল আসছে পুরা। একটা দেখায় দেখেন, গাছ আছে 3 দিন ধরে পানি দিয়ে গাছটা ভালোভাবে শুকাতে হবে, না শুকালে আমি সার কোনো মতো আমি দিতে পারবো না। গাছ একদম প্রচুর শুকিয়ে গেছে। কালকে সারাদিন ছিলাম ঘরের সব কাজ নিয়ে, কালকে জানেন না, পুরো কালকে 11টা বাজে কালকে কাজ করে বসছি, সুকেশটা গুছিয়ে। সে 5টা বাজে আমরা একটুখানি না 3টা পর্যন্ত কালকে এত কার্টুন কালকে বের করছি, মাথাটা তো একদম গরম হয়ে গেছে, এত কার্টুন। এখন আর 4 কার্টুন রয়ে গেছে, অনেক দুঃখের বিষয়। আমি শোকেসটাতে কিনেছি, আমি আর একটু বড় কিনলে কিন্তু আমি পারতাম। দেখেন আপুরা, একটা দেওয়া হয়ে গেছে, আমি একটার মধ্যে পানি সার দিব আর পানি দিব।
এই যে হয়ে গেছে, বিসমিল্লাহ, হয়ে গেছে। পানি যাক নিচে। আচ্ছা আপু, পরে আবার সব গাছগুলো দেখে আবার ফিরে আসবো। আপুরা, আমার কাছে সার দেওয়া হয়ে গেছে। 9:30 বাজে বসছি, এখন বাজে 12:30 বা 1:45 বাজে। দেখেন প্রত্যেকটা গাছে আমার সার দেওয়া শেষ। বারান্দা সারা পরিষ্কার করে হয়ে গেছে, এখানে উপরটা খালি এখন পোছা দিবে। এই যে উপরের গাছগুলো দেওয়া হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা গাছে আমি সার দিয়ে ফেলছি। সব গাছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলে যাবেন আমার গাছগুলির জন্য। প্রত্যেকটা গাছে সার দেওয়া, উপরে নিচে সব কিছু হয়ে গেছে। এখানে একটা পাতাবাহার গাছ সবগুলো হয়ে গেছে। আর নিচেরগুলি দেখেন, নিচে আমি দেখেন আমার গাছে মাশাআল্লাহ বাগান বিলাস কত ফুল, সাদা ফুল ফুটেছে। এইটা কলি আবার আসতেছে। এই যে পর্যন্ত আমার কাছে সার দেওয়া আমার শেষ। এই যে এই পর্যন্ত পুরাটা, এখান থেকে দেখেন কোথায় যাচ্ছে। এই যেমন নয়নতারা গাছটা, এইটাও সার দিয়েছি, এটা সার দেওয়া হয়ে গেছে। এইখানে দেখেন একটা নয়নতারা, এটা সার দিয়ে, এগুলি সব সার দেওয়া হয়ে গেছে। দেখেন বারান্দার কী অবস্থা। এই যে সবগুলি সার দেওয়া, থানকুনি পাতা গাছগুলি সার দিচ্ছি, সবগুলি তাপু হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা একদম এখান থেকে ওই মাথা পর্যন্ত সব গাছগুলি সার দেওয়া, যেইগুলি না লাগবে সেগুলি ফেলে দিয়েছি। কয়েকটা টব খালি আছে, সেই টবের জন্য আমি আবার গাছ নিয়ে আসবো। এখনই আমি এখানে আমি গাছের পালা শেষ। আমি আপনার সাথে এখন একটা পার্সেল খুব একটা পার্সেল চলে আসছে। আমি এখন একটা পার্সেল করবো, চলেন পার্সেলটা গিয়ে খুলি। আমার বারান্দার কাছাকাছি সব শেষ। আমার ঘরে এখানে একটা গাছ আছে, এটাও দিয়েছি। তারপর আমার ঘরে যে আরেকটা গাছ, এইটাও আছে, আমি এইটাও দিয়ে নিয়েছি সার, সবগুলো সার দিয়ে নিয়েছি। দেখেন এখন একটা পার্সেল খুলি, এখানে পার্সেল ওপেন করে পুরো চলেন। এই দেখেন আমার গাছে কতটা পাকা টমেটো হয়েছিল, এগুলো আমি পেরে এখন নিয়ে আসছি। এই দেখেন এগুলি, এই সবুজ এই গাছটা একদম মরে গেছে, তার মানে এটা গাছ আর এই টমেটো আর বড় হবে না, আর পাকবেও না। এই নিয়ে আসছি কাঁচা। আমার ঢাকার যে নাতি আসছে, ও যেখানে যাবে, যেখানে ওকে আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে ও টমেটো পেলে আর কিছুই লাগবে না। এই হইলো আরে নিয়ে আসো, পার্সেলটা নিয়ে আসো। আমি এখন আমার গলাটা শুকিয়ে গেছে পুরা, আমি এখন একটু ডিটক্স ওয়াটার একটু খেয়ে নিই, সকাল বানিয়ে রাখছিলাম। দেখেন আমি নাস্তা খেয়ে এতটুকু একটু শসা রাখছি, সে শসাটুকু কেউ খায় নাই। চিন্তা করছেন কি যে আমার বাসার মানুষ একজন, তা ধারণার বাইরে। পার্সেল ওপেন করি, আমি একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিই। দেখো তো না, ডিটক্স ওয়াটারটা বানিয়েছি, একটু গলাটা শুকিয়ে গেছে আমার। বিসমিল্লাহ। আলু কাগজ দিবে তো না, জন্মে গেছে সেটা বাড়ি না চল আছে। আগে পর্দা দাও, হ্যাঁ পর্দা দিয়ে শেষ করো আগে। তারপর দেখি না হ্যাঁ পর্দা তো আগে উপর স্টোরের উঠাই দেবে, পর্দাগুলি আগে শেষ করো। মামা তো পর্দা দিবে আলা মা না যাবে বসতে দিলে বাইরে গ্রিন বুঝছাই ওদিকে পড়ছিলি যে, যে হেডি যাবে হ্যাঁ হ্যাঁ ওইভাবে, হ্যাঁ তারা নিয়ে। এই যে আমাকে পার্সেল কে পাঠিয়েছে আজকে বলুন তো পুরা, আমার এই পার্সেলটা কে দিয়েছে? আমার প্রিয়, এই যে লোগো দেখুন, এই যে লোগো, আমার প্রিয় সালমা আপু। কি পার্সেলটা কি পাঠিয়েছে? পার্সেলওয়ালা ফোন দিয়েছে আমাকে, আমি বলি এখন না, তুমি বিকেল আসবে, একটু কাজে ব্যস্ত। আমি এখন দিয়ে যাই, আমি এখন আমার হাত নষ্ট, আমি বারান্দার গাছগুলি আমি করতেছি, আমি একটা পার্সেল দেবো, তুমি বিকেলে এসে আমাকে পার্সেল দিয়ে যাও। তবে আমি নিচে আপনার যে কেয়ারটেকার কাছে আমি দিয়ে যাচ্ছি, আমি পরে এসে আমি টাকা নিয়ে যাবো। বলে আমার কেয়ারটেকার কাছে আপনি টাকাটা রেখে দিই। আমি না, আমি টাকা কেউর হাতে দিব না, টাকা পয়সা দিয়ে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর যদি অস্বীকার করে ফেলে নেন, টাকা আমাকে দেয়নি,
আমি সেই ঝামেলা তুমি আপনি আসেন ভাইয়া, আপনি এসে আমার থেকে আপনি টাকা নিয়ে যান। আমার হাতটা খুব আমি এখন খুব ইয়ের মধ্যে আমি এখন আসি, আমি এখন করতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা পার্সেল দেখেন আপুরা, সবাই বের করতেছি। কি সুন্দর করে যেমন চায়না থেকে যেভাবে প্রোডাক্টগুলো আসছে সেভাবে আপু আমাকে করে দিয়ে দিয়েছে। এই দেখেন, বুঝছেন? এটা আবার কি? কিছুই নাই এখন কাপড়টাকে বদিকে ফালাবো। এখন তাড়াতাড়ি দেখি আপু আমার জন্য কী কী পাঠিয়েছে আমার সালমা আপু। বিসমিল্লাহ, দেখছেন কি সুন্দর প্রোডাক্ট, একটা চামচ, এই যে এই দেখেন সালমা আপু পেজে আপনারা অবশ্যই দেখছেন, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। পার্সেল কিনবো বলছি, পার্সেল কিনবো না, ঘরে এখন জায়গা হচ্ছে না। আপনি ভাইয়ারা করতেছে রাগারাগি, শোকেসে একটা নিয়ে আসছি, সেটা ছোট হয়ে গেছে, এখনও মাল প্রচুর রয়ে গেছে, আরও 4 কার্টন এখনও রয়ে গেছে। এখন আমার আর ভাল লাগে না। তারপরে কি চোখের আমরা মেয়ে মানুষ, এরকম একটা বেহায়া মানুষ আমরা মেয়েরা, যে থাকলেও কিনতে হবে। এই দেখেন অনেকটা প্রোডাক্ট দেখছেন, সালমার প্রোডাক্টগুলি কত সুন্দর, চায়না প্রোডাক্টগুলি মাশাআল্লাহ। তারপরে এখানে 2টা স্ট্রবেরি দেওয়া আছে, কি সুন্দর প্রোডাক্টগুলো দেখছেন। আমি একজনের জন্য একটু পায়েস বা 2 জনের জন্য একটু পায়েস সাফ করে আমি মেহমান সামনেটা দিতে পারবো। আমি যে ওয়েফারটা বানাই না, ওর সাথে আপনি শেয়ার করে সেই ওয়েফারের মতো কাজগুলি খুব সুন্দর লাগতেছে। দেখেন এটার মধ্যে কি আছে একটু দেখি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আপুরা, এটা আরও সুন্দর, এটা আরও সুন্দর। দেখেন ঢাকনাটা দেখেন, এটা অনেক দিন ধরে আমি নিব। এই যে দেখেন, এই যে আজকে এখানে আমি 3টা পার্সেল আমি এখানে আপনার সাথে আমি শেয়ার করলাম। এই দেখেন 3টা পার্সেল এখানে আছে আপুরা, আর সময় বেশি নিব না আমি। এই দেখেন আমার পার্সেল 3টা, এই যে একটু সরিয়ে দেখে তাহলে বুঝতে পারবেন। এই দেখেন সালমাপুর পেজে আপনারা, হেলেনাপুর পেজে আপনারা ঢুকে যেন। আর আমাদের সংসারের, তারপর হীরাপু আছে, শিমুল আপু আছে। তারপরে এই যে দেখেন আমার প্রোডাক্টগুলি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আজকে প্রচুর ক্লান্ত আপুরা, এই গাছ নিয়ে আমি খুবই ক্লান্ত। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আন্টিরা, খালামণিরা, আঙ্কেলরা, ভাইয়ারা সবাই দোয়া করবেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে মাফ করে দিবেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা, কে কেমন আছেন? শুভ সকাল। আমি লাকি রহমান লাইফস্টাইল। আমি আজকে আমার বাগানটাকে আমি একটু সার দিয়ে, রোজার আগে আমি সব ক্লিন করবো। আজকে সার দিব, তারপর সুন্দর গাছ এনে গাছ বুনে দিব। এই দেখেন আমি এখানে সার নিয়ে বসছি। এই যে আমি এই যে কোন 2টা সার আমি দেই, এই দেখেন আপনারা, এটা হলো বার্মিস কম্পোস্ট, আর এইটা হলো এই যে জৈব, এটা হলো জৈব সার। দেখেন জৈব সার আমি 2টা সারকে এই যে আমি এখানে দেখেন আমি মিশিয়েছি।
এই দুটো সার কাপড় আমি একসাথে মিশিয়েছি। এই দেখেন, এই দুইটা সার আমি দুইটা প্যাকেট আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে দুইটা সারকে আমি একসাথে মিশাইছি। আমি এখানে 6 প্যাকেট সার আনছি। আর আগে একটু ছিল, এগুলো আমি গাছে যে গোড়ায় গোড়ায় দিয়ে ফেলছি। এগুলো দিয়ে তারপর আমি এখন নিরাবো। আগে আমি গাছের গোড়ায় গোড়ায় দিব। এখানে দুইটা মিশিয়ে করছি, কারণ এইটা আমি দিব না, দিয়ে দেখি মাশাআল্লাহ কী হয়, দেখা যাক। এটা একটু দিয়ে দেই, যদি বাঁচে তো বাঁচলো, না বাঁচলে তোর কোনো করার কিছু নাই। এটা আমি এভাবে সার দিয়ে দিব প্রত্যেকটা গাছের গোড়ায়। চলেন দেখি, পুরো চলেন ওদিকে গাছের সারগুলো আমি কীভাবে দিই দেখেন। এমনি আগে গাছের গোড়ায় আমি সারগুলো দিয়ে নিব। এমনি আমি আগে সার দিব, সেই জন্য আমি 2 দিন ধরে গাছে আমি কোনো দিই না, পানি দিই নি। কেন ভিজা গাছে সার দেওয়া যাবে না, ভিজা গাছে সার দেওয়া যাবে না, সেই জন্য আমি কোনো শেয়ার করি নাই। মালতা গাছটা প্রচুর ফুল আসছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বলে যাবে না পুরা। আর এই যে এখানে এই গাছগুলি তো আসছে, মালবেরি গাছগুলিতে প্রচণ্ড ফুল আসছে পানির কারণে। আজকে সার দিয়ে পানি দিলে পেয়ারা গাছটা পুকি ছাড়ছে। হ্যাঁ মাশাআল্লাহ। আমি আগে 15 দিন পর পর দিতাম, আপু এখন একটু ঝামেলা করে। আগে এইভাবে সার দিয়ে নেবেন, এইভাবে দিয়ে অনেক টমেটো পাকছে। সারগুলি খালি পাতা পড়ে যাচ্ছে গাছে, পুরো মাটি পানি নেই। পানি আমি ইচ্ছা করে কম দিই নেই, গাছে পুরো নাশ করে আমি সার দিতে পারবো না পুরা। এই যে এখানে এখানে 2টা পাকা টমেটো হয়েছে আপুরা, দেখছেন? পাকা 2 টমেটো হয়েছে। বারান্দা আসছে, প্রচুর বাতাস, আবার ঠান্ডা নিয়ে লেগে যায় আল্লাহ জানে। এই গাছটা সার দিব না, এখানে গাছটা উঠে ফেলেছি আমি। গাছ যখন আনবো তখন আমি সার দিব। 2টা টব খালি আছে। এখন সার দেওয়া শেষ, এখন চলে না পুরা। এখানে একটা গাছ খালি, এই যে এখানে একটা গাছ দেখেন খালি আছে টব, ওইখানে একটা টব খালি আছে। আর এই পেয়ারা গাছটা মানে মরে গেছে, এটা কোনো কাজ হবে না, আবার পেয়ারা গাছে লাগাতে হবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পুরা। আমার এই যে কমলা গাছে প্রচণ্ড ফুল আসছে মাশাআল্লাহ, বলে যাবে। আর কিছু গাছ এখানে আছে, আর বাকি উপরের গাছগুলির সার দিয়ে আগে নিচেগুলি দিয়ে আমি শেষ করি। এখন আমি কীভাবে আমি নিরাবো সেটা আপনার সাথে শেয়ার করবো। এখানে আরও 2টা সার আমি কাটবো, দেখেন আরও 2টা সার আমি কেটে একসাথে আবার মিক্স করে নিব। এই যে আরও একটা জৈব নিলাম, একটা জৈব, একটা বার্মিস, 2টা নিলাম। এটাকে সার নিয়ে আসছে আমি কতগুলি। এখন আবারও এই 2টা এখন কাটবো। এই 2টা কাটার পর আপুর আমি আমটিরা খালামণিরা মেশা 2টা মিশাবো। দেখেন কাটা হয়ে গেছে, যে বিসমিল্লাহ। এবার এটা আমাদের ঢালতেছে, দেখেন গাছের যত্ন বড় যত্ন। আমি তাকে 15 দিন পর পর দিতাম। এবার যেমন এই তুমি নাচতেছে কেন, যাও দেখে টাকা এই বাচ্চা শাল্লারে না দেখে যাও। এই শারমিনকে ডাকো। এই 2টা কাটছে, এই আরো 2টা কাটলাম, দেওয়া শেষ। এখন উপরে গাছগুলোতে দিব, এটা মিশাবো। মিশাবো। এই দেখেন আপুরা, দেখেন
আন্টিরা আঙ্কেলরা, অনেক আঙ্কেলরা আছে যারা চাকরি থেকে রিটায়ার্ড নিয়েছে, তারাও ছাদ বাগান ছাদ করেছে। ছাদ বাগান ছাদ করে তাদের সময়টা গাছগাছালি দিয়ে আঙ্কেলদের সময়টা কাটে। আমি তাদের জন্য দোয়া করি, তার সুস্থতা কামনা করুক। এইভাবে সময়টা কাটলে যারা রিটায়ার্ড হয়ে যায় তাদের গাছপালা নিয়ে বা একটা সময় তাদের দিতে হবে। তাদের যদি অবসর অবস্থায় বাসায় বসে রাখে, যদি তাদের কিছু করতে দেওয়া না হয়, তারা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে একদমই হয়ে যায়। আমার বাবার মতন, আমার বাবা যখন চাকরি থেকে রিটায়ার করছে তখন আমরা কিছু করতে দিইনি। এরপর থেকে আমার বাবা বসে বাসায় বসে থাকতে এই যে আমার বাবা রোগে ধরে গেল। 5 জনের সাথে মিশলে কথা বললে সময়টা আপনার একটু কাটে, সেটা আমার বাবাকে আমরা আদর করি। আমার বাবাকে আমরা চাকরি করতে দিইনি, না বাবা চাকরি করতে পারকে আমরা দিব না, তুমি এত বছর আমাদের চাকরি করে আমাদের মানুষ করছো, আমাদের খাওয়াইছো দাইছো, আমাদের ঢাকা শহরে রাখছো, তোমাদের আমরা এখন দিব না। এই জন্য আমার বাবাকে আর আমরা চাকরি করতে আমরা আর দেইনি। শারমিন, হ্যাঁ শারমিন, আমি এখন একটা গাছ আপনার সাথে একটু নিয়ে যাই, আমি একটু দেখাবো। মানে আস্তে মারা গেছে দেখাচ্ছি। আমার আছে যে এই যে গাছে আছে বিসমিল্লাহ, আমি এটা থেকে বেশি কমফোর্ট করি। আমি আমার কাঁটা চামচটা দিয়ে ভালো হয়, এই কাঁটা চামচটা দিয়ে আমার খুব ভালো হয়, এটা দিয়ে আমি বেশি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে নিরাবো, মাঝে মধ্যে গাছে নিরাই দিতে হয়, সার না দিলেও মাঝে মধ্যে গাছগুলি নিরাইতে হয়। হ্যালো হ্যালো, কেটে দিচ্ছি, রাখো দেখি। হ্যালো, কখন আসবেন? একটু বিকালের দিকে আসেন। হ্যাঁ, দুপুরে পর আমি একটু ভিজিয়ে এসেছি। জি, তার কাছ দিয়ে পরে টাকা নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। না না, আপনি এসে নিয়ে যেতে হবে, আপনি এসে নিয়ে যেতে হবে টাকা, আমি কেউ হয়তো টাকা দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। এই যে আপুরা দেখেন, এভাবে একটা ফোন আসছিল, কথা বললাম, পার্সেল আসছে আপুরা। একটা দেখায় দেখেন, গাছ আছে 3 দিন ধরে পানি দিয়ে রেখে গাছটা ভালোভাবে শুকাতে হবে, না শুকালে আমি সার কোনো মতো আমি দিতে পারবো না। গাছ একদম প্রচুর শুকিয়ে গেছে। কালকে সারাদিন ছিলাম ঘরের সব কাজ নিয়ে, কালকে জানেন আপুরা, কালকে 11টা বাজে কালকে কাজ করে বসছি, সুকেশটা গুছিয়ে। সে 5টা বাজে আমরা একটুখানি না 3টা পর্যন্ত কালকে এত কার্টুন কালকে বের করছি, মাথাটা তো একদম গরম হয়ে গেছে, এত কার্টুন। এখন আর 4 কার্টুন রয়ে গেছে, অনেক দুঃখের বিষয়। আমি শোকেসটাতে কিনেছি, আমি আর একটু বড় কিনলে কিন্তু আমি পারতাম। দেখেন আপুরা, একটা দেওয়া হয়ে গেছে, আমি একটার মধ্যে পানি সার দিব আর পানি দিব। হয়ে গেছে, বিসমিল্লাহ, হয়ে গেছে। পানি যাক নিচে। আচ্ছা আপু, পরে আবার সব গাছগুলো দেখে আবার ফিরে আসবো।